যে মেয়েটিকে একদিন বস্তির মেয়ে বলে তাচ্ছিল্য করা হয়েছিল, আজ সেই মেয়েই কোটি কোটি টাকার মালিক। অনেকের দাম্ভিকতা আর তার পরিবারের নোংরামি কি এবার শেষ হতে চলেছে? মেঘলার এক ইশারায় কি অনেকের সাজানো বাগান তছনছ হয়ে যাবে? বন্ধুরা, গরিব ঘরের রাজপুত্র নাটকের ১৩তম পর্বে আমরা দেখলাম মেঘলার এক অবিশ্বাস্য পরিবর্তন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আগামী পর্বে অর্থাৎ ১৪তম পর্বে মেঘলা আর কি কি চমক দেখাতে চলেছে এবং অনিক তার ভুল বুঝতে পেরে কি মেঘলার পায়ে ধরবে। পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিন যেন নতুন পর্বের আপডেট সবার আগে আপনি পান। ১৩তম পর্বে আমরা দেখলাম মেঘলা এখন সলিমা বিল্ডার্সের সর্বে সর্বা। অনেক যখন তার শ্বশুরের কোম্পানির জন্য টেন্ডার জমা দিতে মেঘলার অফিসে আসে তখন সে গুণাক্ষরেও ভাবেনি যে তার সামনে অফিসের চেয়ারে বসে থাকবে স্বয়ং মেঘলা। মেঘলার সেই ব্যক্তিত্বপূর্ণ আচরণ এবং অনেককে মুখের ওপর রিজেক্ট করে দেওয়ার দৃশ্যটি ছিল সত্যি দেখার মতো। শুধু তাই নয়, অনেকের সৎ মা, অনিকের চাচি এবং বোন যখন শপিং মলে চুরি দেয় ধরা পড়ে তখন মেঘলা যে সেখানে গিয়ে তাদের জরিমানা পরিশোধ করে দিয়ে তাদেরকে নিচু মানসিকতাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়। মেঘলার এই দানশীলতা কিন্তু দয়া ছিল না, বরং ছিল তাদের ওপর এক চরম চপটঘাত। এবার আসা যাক আগামী ১৪তম পর্বে কি ঘটতে চলেছে। পর্বের শেষে আমরা দেখেছি মেঘলার বস্তিতে গিয়ে অনেক তাকে শাসাতে চেষ্টা করছে, কিন্তু মেঘলা এখন আর সেই আগের অসহায় মেয়েটি নেই। অনেক তার চরিত্রের দিকে আঙ্গুল তুলবে এবং মেঘলাকে বলবে, তুমি তো নাইট ক্লাবে গিয়েছিলে, না জানি কোন সলিমা বিল্ডার্সের কোন লোককে তুমি হাত করেছো বা তুমি ফাঁসিয়েছো যে আমার মতো একজন ব্যবসায়ীকে রিজেক্ট করলো তারা। মেঘলা কিন্তু এর যোগ্য জবাব দেবে। আমাদের প্রথম প্রেডিকশন, আগামী পর্বে আমরা দেখতে পারি অনিক যখন জানবে যে মেঘলার একটি কথায় তাদের কোম্পানি পথে বসতে পারে তখন অনিকের বাবা বা তার শ্বশুর মেঘলার কাছে ক্ষমা চাওয়ার জন্য অনিককে চাপ দেবে। প্রেডিকশন ২, অনিকের সৎ চাচি এবং বোন যারা মেঘলার টাকা খেয়েও তাকে অপমান করেছে তারা এবার মেঘলার প্রভাব দেখে ভয় পেতে শুরু করবে। তারা হয়তো মেঘলাকে নিজের দলে টানার জন্য নানা ষড়যন্ত্র করবে। প্রেডিকশন ৩, মেঘলা কি পারবে তার পুরো ভালোবাসা ভুলে অনেককে কঠিন শাস্তি দিতে, নাকি সে আবারও দয়া করবে? তবে কতটুকু আভাস পাওয়া যাচ্ছে, যতটুকু আভাস পাওয়া যাচ্ছে মেঘলা এবার সহজে হাল ছেড়ে দেবার পাত্রী নয়। সে অনেককে বুঝিয়ে দেবে যে মানুষের মন নিয়ে খেলা করার পরিণাম কতটা ভয়ানক হতে পারে। তো বন্ধুরা, নাটকটির পরবর্তী মোড় দেখতে আমরা সবাই উন্মুখ হয়ে আছি। আপনাদের জন্য বড় খবর হলো আগামীকাল ৭ তারিখ মঙ্গলবার দুপুর ১২টায় শুধুমাত্র কারুহিম ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে গরিব ঘরের রাজপুত্র নাটকের ১৪তম পর্ব। তাই মিস না করতে চাইলে চোখ রাখুন চ্যানেলে। যাওয়ার আগে ছোট্ট একটি প্রশ্ন আপনাদের কাছে, আপনারা কে কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন এবং মেঘলার এই প্রতিশোধ কি আপনার ভালো লেগেছে? অবশ্যই আপনার জেলার নাম সহ কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।